আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। আলহামদুলিল্লাহ আহ, মার্কেটটা আমাদেরকে গতকালকে সিগন্যাল দিয়েছে যে মার্কেটটা পজিটিভে যাবে। সেটা বৃহস্পতিবারও বলেছিলাম, বুধবার ধারাবাহিকভাবে রোববারের চিত্রতেও বলেছিলাম, সোমবারের যে চিত্র আমাদেরকে যে ক্যান্ডেলটি আশা করেছিলাম সেটাই আমাকে শো করেছে। তো আলহামদুলিল্লাহ আমাদের জায়গায় বেশ ভালো একটা পজিশনে চলে আসছে। এবং লেনদেনের বিষয়টা দেখেন, ধীরে ধীরে লেনদেনের ধারাবাহিকতাটা কমে আসছে। এটা আপনাদেরকে বলেছি, সতর্ক করেছি সে অনেক আগ থেকেই যে চোদ্দো চোদ্দশো থেকে 1400 প্লাস থেকে 1100, 1100 থেকে 900, 900 থেকে 700, 700 থেকে আস্তে আস্তে কমছে। ধীরে ধীরে কমছে একটা, তবে এখনকার যে কমার বিষয়টা সেটা একটু স্লো ভাবে আছে। এটা কিন্তু একটা ধারাবাহিকতা আছে। আজকে ব্যাংকের লেনদেনের কারণে এই লেনদেন চিত্র, কিন্তু অন্যান্য সাইড, আদার সাইডটা ফলো করলে দেখবেন যে কি পরিমাণের অবস্থা খারাপ হয়েছে। কারণ এটা লেনদেন কমার বিষয়টা এই কারণে যে সবাইকে উপরে যেভাবে ফিডিং করানো হয়েছে গত ২ সপ্তাহ যাবৎ। তো সেখান থেকে এখন যেটা হচ্ছে যে কোয়ান্টিটি কোয়ান্টিটির আগের যে পরিমাণে বাই সেল হতো সেটা এখন কমে গেছে। কারণ অনেকে উপরে ধরা আছে, অপেক্ষা করছে, বাই সেল করতে পারছে না, মুভমেন্ট করতে পারছে না। যেগুলো অতি মূল্যায়িত শেয়ারে আটকা পড়েছে তারাই এই পরিস্থিতিতে শিকার হয়েছে। তো এখন সাইডওয়েজে বিভিন্ন সাইড খেলছে যেগুলোতে দীর্ঘদিন যাবৎ পড়েছিল। আপনারা হতাশ হয়ে বিক্রি করে দিয়েছেন, উচ্চ মূল্যের দিকে গিয়েছেন। আপনারা ওইদিকে যেমন আটকা পড়েছেন, এইদিকে তেমন প্রফিটটা হারাইছেন। তো যার কারণে সবসময় আমি আপনাদেরকে বলি যে ভাই, আপনারা অতি উচ্চ মূল্যের শেয়ারের দিকে কখনোই যাবেন না এবং কোনো ফাঁদে পা দিবেন না। কিন্তু তারপরেও আপনারা অনেকে ফাঁদে পা দিয়ে ফেলেছেন। বিশেষ করে আমার সাথে যারা শুরু থেকে ছিলেন তারা অন্তত এই জায়গা থেকে বিরত ছিলেন। কিন্তু যারা নতুন যোগ হচ্ছেন, আপনাদের যে স্টকগুলোর রিকোয়ারমেন্ট থাকে সেগুলোর মধ্যে মেক্সিমাম দেখে যে আপনারা হাই প্রাইসে কিনে এখন এনালাইসিস চাচ্ছেন। মেক্সিমাম পারসন। আজকে ব্যাংকের লেনদেন ১ নম্বরে, ২ নম্বরে ইঞ্জিনিয়ারিং, ৩ নম্বরে ফার্মাসিউটিক্যাল, ৪ নম্বরে ফুড অ্যান্ড অ্যালায়েন্স। যেটা একদম শুরু থেকে ছিল। কিন্তু এই ব্যাংকের ধারাবাহিকতাটা থাকলেও লেনদেন বৃদ্ধি পাচ্ছে না। যার মূল কারণ হচ্ছে যে ওই যে আপনাদের যেমন আইটি সেক্টরের উপরে যারা কিনেছেন বা লাইফ সেক্টরের উপরে বা অন্যান্য আদার্স লো পেইড আপের শেয়ার যারা কিনেছেন সবাই কিন্তু ধরা পড়ে গেছেন। এখন কখন বের হতে পারবেন বা কিভাবে বের হবেন একমাত্র আল্লাহই জানে। কিন্তু যারা বটম লেভেলে ছিলেন মার্কেট কারেকশনেও তাদের কোনো ধরনের আঁচড় বা ক্ষতি হয়নি। তো আমার লাইভ এবং ভিডিও এবং সবকিছুর মধ্যে যারা ছিলেন তারা অবশ্যই সেভে আছেন এবং ভালো আছেন, ভালো করছেন। তো এই জিনিসগুলো আপনাদেরকে ৩ মাস যাবৎ আমি লাইভ করে বুঝিয়ে আসছি। শুরুর দিকে অনেকে হয়তো গুরুত্ব দেয়নি। তো যাই হোক, আজকের যে ক্যান্ডেল প্লাস ভলিউম ২ টাই পজিটিভ। ভলিউম ওভার হয়নি। একটা ধারাবাহিকভাবে একটু কম বেশি আছে। এদিকে হিস্টোগ্রামের বার হালকা হয়ে আসছে। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এখান থেকে যখন ইউটার্ন নিবে, দেখেন গতকালকে আমি বলেছি যে, যে ক্যান্ডেলটা করেছে ইনভার্টেড হ্যামার, আমি আজকে হয়তো ধারণা করেছিলাম এই ধরনের কোনো একটা ক্যান্ডেল করতে পারে। যেটাকে বলে ড্রাগন ফ্লাই বা ডোজি টাইপের ক্যান্ডেল। তো সেটাও করেনি, একটা মোটামুটি একটা ভালো ক্যান্ডেলই করেছে এবং ধারাবাহিকতাটা এই জায়গার প্যাটার্নের সাথে মিল আছে। দেখেন অনেকটা মিল আছে। এখানে নিচে শ্যাডো ছিল, এখানে শ্যাডো নাই। সকালবেলা চেষ্টাও করেছিল ফালানোর জন্য কিন্তু পারেনি। বায়ার স্ট্রং ছিল। তো সেই জায়গা থেকে বেশ ভালো অবস্থানে আছে। দেখেন কিছুদিন আগে আমি এখন আরেকটু আলোচনা করি ইন্ডেক্স নিয়ে। তো কিছুদিন আগে আমি সিমেন্ট সেক্টরের কথা বলেছিলাম। অনেকে গুরুত্ব দেয়নি। বলছে এটার অবস্থা ভালো না, এই না, সে না, অনেক কিছু। সবকিছু মার্কেটের পার্ট। এটা ভালো খারাপ আ কম বেশি তারা বিজনেস করছে এবং এটা মার্কেটের পার্ট। এটা অবহেলিত জিনিসগুলোই কিন্তু একসময় মূল্যায়ন হয়। যার কারণে আমি সবসময় বটম সাইডের দিকটা আপনাদেরকে বলে আসি। আচ্ছা, এখন দেখুন আ বিষয়টা দেখুন যে কোথায় আছে কোন পজিশনে। এখন যতক্ষণ পর্যন্ত না সে এই যে আ আগের যে টপ, সে টপ না পার করতে পারবে ততক্ষণ পর্যন্ত সে উপরে যেতে পারবে না। এখন আগের টপটা পার করতে হলে অবশ্যই তাকে এখানে ভালো একটা ভলিউম নিয়ে উঠতে হবে। এই যে আজকে যে ৬৭৪ কোটি টাকা লেনদেন হয়েছে, এই লেনদেনে উপরে যেতে পারবে না। কারণ এখানে সব ১৪০০, ১৩০০, ১৪০০ প্লাস ভলিউমের আ ডেলিভারি এখানে। সুতরাং এই জায়গাটা এবং এই যে সাইডটা, এই জায়গাটা দেখুন সিমিলার।
কেন উঠতে পারেনি? এখানে উপরে সাপ্লাই ছিল। যেটা সাপোর্ট এবং সাপ্লাই সম্পর্কে আপনাদেরকে পূর্ণাঙ্গ ধারণা দিয়েছি আমি। তো আশা করছি নেক্সট আ হয়তো নেক্সট ডে মানে আগামীকাল এবং পরশু যদি এই ধরনের শক্তিশালী ক্যান্ডেল করে উঠতে পারে, ভলিউম সহ উইথ ভলিউম, যেমন আজকে 674 হয়েছে, আগামীকালকে যদি 600 700 প্লাস এরপর 800 প্লাস এইভাবে ধারাবাহিক রাখতে পারে, তাহলে হয়তো একটা পজিটিভ আছে। কিন্তু যদি না হয় তাহলে হয়তো বা আবারও বৃহস্পতিবারের দিকে হয়তো দুর্বল ক্যান্ডেল হতে পারে এই টাইপের। এই যে যেমন আজকে এটা হয়েছে আরেকটা হয়তো এখন যদি ৩ দিনের পর যদি একটা ভলিউম আসে তাহলে একটা চিন্তা ভাবনা আছে। এখন আরেকটা জায়গা বলি, সেটা হচ্ছে এখন এই যে ৫,৫৬৭ বা ৭২ এই লেভেলটা আমরা একটু প্রিভিয়াস সাইডটাও দেখব। প্রিভিয়াস সাইডটাও যদি দেখি ৫,৬০০ এদিকেও গিয়ে আবারও হয়তো বা বাধা পড়তে পারে। কিন্তু যদি মানি ফ্লোটা বাড়ে তাহলে হয়তো অন্তত নেক্সট যদি ওই পর্যন্ত যেতে হয় অন্তত ১৫-১৬০০ কোটি টাকার নিচে এটাকে পার করতে পারবে না। এখন উপরে যারা আটকা পড়েছেন তারা আর সহজে বের হতে পারবেন না। আজকে ২ দিন যাবৎ ব্যাংকের কারণেই আজকে ইউসি বিলটা বাড়ছে। তারপর মিডল্যান্ড ব্যাংকটাও যেটা দেখে আজকে কি অবস্থা করেছে। হ্যাঁ, উপরে একটা ট্রেড করে একটু স্লো চেষ্টা করছে। আর ক্যান্ডেলটা আজকে যদি হল্ড দিত তাহলে হয়তো আরেকটু ইয়ে করা যেত। ভলিউমটা গতকালকের ওভার ভলিউম, আজকে উপরে ট্রেড। হয়তোবা এখান থেকে একটু স্লো হতে পারে। কিন্তু আমরা যদি একটু এদিকেও দেখি, হ্যাঁ, এদিকে উপরের দিকে আরেকটু উপরেও যাওয়ার সম্ভাবনা আছে। সাপ্লাই আছে উপরের দিকে ২৩ টাকার ঘরের দিকে আছে। এখন আগামীকালকে কি করে? এখানে গ্যাপ আছে, গ্যাপটা সে ফিল আপ করবে। এখন ২১, ২২, ২৩ কালকে যদি একটা হল্ড দিয়ে ধরে রাখতে পারে, আ ভলিউমটা আজকে ঠিক আছে, এটাও ঠিক আছে। এটা সম্ভাবনা একটা একদম উড়িয়ে দেওয়া যায় না। ভালো। RSI টারএসআই সবই ঠিক আছে কিন্তু এদিকে গিয়ে সাপ্লাই জোনে পড়ে যাবে। এখন দেখা যাক আগামীকালকে কি করে। আপ্তাবটটার কথা আমি দেখেন, এই যে আপ্তাবট অনেক আগে বলেছিলাম একটু প্যাটার্ন একটু নেওয়া শুরু করছে। তো নেওয়ার আগে দিয়ে যখন একটা ডাউন প্যাটার্ন দিচ্ছেন গতকালকে অনেকে হতাশ হয়েছেন এবং আমি বলেছি যে যারা আপনারা নিয়েছেন তারা ধৈর্য সহকারে রাখেন, কোনো সেল দিবেন না। না দেওয়ার অনুরোধ করেছি। তো আলহামদুলিল্লাহ গতকালকের ক্যান্ডেলটা বেশ চমৎকার একটা ইউটার্নের সিগন্যাল দিয়েছে। আজকে একটা ভালো ক্যান্ডেল তৈরি করেছে। এখন RSI এবং এদিকে হিস্টোগ্রামের বার অল পজিশন ওকে। এখন এইটা যদি ৪০-৪২ টাকার দিকে যায় বা ৪৫ টাকার দিকে যাওয়ার মতন অ্যাবিলিটি সে রাখে, শক্তি সে রাখে। তারপর কেডিএস নিয়ে অনেকে হতাশা ছিলেন। কেডিএস পড়ে গেছে, নেমে গেছে। অনেকের অনেক হতাশা ছিল। বলেছি যে কোনো টেনশন নাই। পড়লে পড়ুক, এটা আবার উঠতে বাধ্য। কেননা তার পজিশন ভালো। এখনো হিস্টোগ্রামের বার সিগন্যাল আসেনি। আগামীকালকে যদি আপ ট্রেন্ডে যেতে পারে এবং এখানে যদি গ্রিন সিগন্যাল আসে তখন এটা আরো শক্তি পাবে এবং শক্তি পাওয়ার মতন জিনিসও এটা। এই স্টকটাও কোম্পানিটাও সেইরকম। তো আশা করছি এখন আল্লাহ যদি সহায় থাকেন, আল্লাহ যদি আমাদের তৌফিকে রাখেন তাহলে হয়তোবা এই জায়গাটাও কোনো ব্যাপার না যদি সে মার্কেট সাপোর্ট করে বা মার্কেট সাপোর্ট বলতে এই সাইডওয়েজে প্লে করলেও এই শেয়ারটা আপনারা অচিরেই ৭৮, ৭৫, ৭২ এর দিকে পাবেন ইনশাল্লাহ। এতটুকু বোঝা যাচ্ছে। কেননা এইটা কেন যাবে সেটা হচ্ছে এদিকে সাপ্লাইটা এমন একটা কঠিন কিছু না। মানে প্রিভিয়াস সাপোর্টের যে সাপ্লাইয়ের যে জোনটা ছিল তার চেয়ে একদম দুর্বল একটা জায়গা। তো এখানে হয়তো ২-৪ দিন আপনাকে পেইন দিতে পারে। এরপর কিন্তু আবারও সে প্লে করবে। যেহেতু এটা আগামী মাসে তাদের সম্ভবত অক্টোবরের ২৪-২৫ তারিখের দিকে ওদের ডিক্লারেশন আসে। তো সেই এখনো লং টাইম আছে আপনাদের। এটা এইদিকে যাওয়া কোনো ব্যাপার না। খুব দ্রুতই চলে যাবে ইনশাল্লাহ আশা করছি। এবং এর যে ভিতরগত অবস্থান কোম্পানির পজিশন সবই ঠিক আছে। এরপরে দেখেন সালভো কেমিক্যাল, তারপরে সিনো বাংলাটাও একটা ইউটার্ন এসেছে, একটা কারেকশন হয়েছে, ইউটার্ন দিয়েছে এবং কেডিএস এবং সিনো বাংলার প্যাটার্নটা সেম। এখন এটাও যদি সা আগের আগের অবস্থান পার করতে পারে এবং যে RSI কারেকশন করেছে তারপরেও বলব যে ৬৪-৬৫ দিকে বিশাল সাপ্লাই। এটা আর কেডিএস এর মধ্যে পার্থক্য হচ্ছে কেডিএস এর ৭৫ থেকে ৮০ এর দিকে সাপ্লাই, এটার ৬৫-৬৬ দিকে সাপ্লাই। তো এখন যারা নতুন এন্ট্রি দিয়েছেন তাদের জন্য শুভকামনা। আর যারা এইসব লেভেলে কিনেছেন আ না বুঝে না শুনে তারা কিন্তু একটু সতর্ক থাকবেন। যদি পারেন এক্সিট নেওয়াটাই উত্তম হবে। ক্রাউন সিমেন্ট আজকে হল্ড করেছে। তারপরে
কনফিডেন্স সিমেন্টটা পুরা সিমেন্ট সেক্টরটাই একটা মুভমেন্টে আসছে। তো কনফিডেন্স সিমেন্টের ক্যান্ডেলটাও আজকে চমৎকার করেছে। দেখি হিস্টোগ্রামের বার হালকা করেছে। আগামীকালকে হয়তোবা একটা হল্টের সম্ভাবনাও আমরা দেখছি। ইনশাল্লাহ আগামীকালকে এইদিকে সাপ্লাই আছে প্রচুর, এদিকে আহ, বেশ সাপ্লাই আছে। যেহেতু সে একটু ধীর গতিতে উঠেছে, আশা করছি এই জিনিসটা পার করে সে উপরের দিকে চলে যাবে ইনশাল্লাহ। এই জায়গাটা পার করার এইবার সেই অ্যাবিলিটি নিয়েই সে উঠেছে। তো আশা করি ইনশাল্লাহ এটা নিয়ে কোনো ভয় নাই। যারা এইসব জায়গায়, এবং চমৎকারভাবে তার ভলিউমটা কিন্তু বেশি করে নাই, খুব অল্প ভলিউমে সে উঠেছে, তার মানে সে উপর দিকে যাওয়ার জন্য ফুল প্রিপারেশন নিয়ে আসছে। ঠিক আছে, আপনারা কেউ হতাশ হবেন না, একটা ধৈর্য ধারণ করেন। যদি কিসমত ভালো থাকে এই লেভেলটাও 70-80 টাকা, 80 টাকার দিকেও পেয়ে যাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, এটা নিয়ে ভয়ের কিছু নাই। যাই হোক, বিস্তারিত আরো কিছু আলাপ আলোচনা করব, অনেক শিখার বিষয়ে আলোচনা করব। আর আরেকটা কথা বলি, আমার স্টক আপডেট বাই মোহাম্মদ রাসেল নামের যে ইউটিউব চ্যানেলটি আছে, যারা সাবস্ক্রাইব করেননি করে নেবেন। কেননা সেখানে আমি আপনাদের রিকোয়েস্টের যে স্টকগুলো থাকে সেগুলো নিয়ে আমি আহ, বাছাই করে, যেগুলো মার্কেট রিলেটেড, মার্কেট প্লে রিলেটেড, সেগুলো নিয়ে আমি আহ, বিশ্লেষণ দিই। সেখানে পজিটিভ থাকলে পজিটিভ বলি, নেগেটিভ থাকলে নেগেটিভ বলি। সেখানে আপনারাও চয়েস করতে পারেন আপনার পছন্দের শেয়ারটি। সেইখান থেকে আপনারা হয়তো বাছাই করে কিছু যদি স্টক নিতে পারেন, হয়তো বা আপনাদের জন্য মঙ্গল হতেও পারে, হবে। এতটুকু আমি আজকে দীর্ঘ 1 মাসের জার্নিতে যারা ছিলেন তারা দেখেছেন, উপলব্ধি করেছেন এবং বেনিফিট পেয়েছেন। তো বাই সেল কাউকে নির্দেশনা করা হয় না, জাস্ট আলোচনা এবং নেগেটিভ পজিটিভ যা কিছু আছে এবং শিক্ষামূলক জায়গাতেই আমি কাজ করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।